ওয়েলকাম ভিউয়ার্স, আজ আপনারা দেখতে চলেছেন কাঁঠাল গাছ থেকে এঁচোড় পেড়ে এঁচোড় চিংড়ি রান্না। তো এর জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিভাবে এঁচোড় চিংড়ি রান্না হচ্ছে। স্টাইলটি একটু অন্য রকমের, আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখার আমন্ত্রণ রইল। দেখতেই পাচ্ছেন 3টে এঁচোড় কাঁঠাল গাছ থেকে পাড়া হয়ে গেছে। এটা আমাদের কাঁঠাল গাছ, প্রচুর এঁচোড় হয়েছে। দেখো তোমরা উপর থেকে কি পরিমাণ এঁচোড় হয়েছে। এখন খুব একটা বড় হয়নি, এখন থেকেই আমরা এঁচোড় খাওয়া শুরু করে দিয়েছি। এই দেখো তলাতেও এঁচোড় হয়েছে, ওই দিকে দুটো এদিকে দুটো, উপরে তো হয়েছে। অনেক এঁচোড় হয়, আর কাঁঠালগুলো যখন বড় হয় এত বড় বড় হয়, আর কাঁঠাল খেতেও খুবই সুস্বাদু। গাছটা অনেক দিনের পুরনো। দেখো তোমরা উপরেও কীরকম কাঁঠাল ঝুলে রয়েছে, প্রচুর। এই এঁচোড়গুলো যখন বড় হয় না, প্রচুর হয়। আর এক একটা কাঁঠালের সাইজ তোমাদের নিশ্চয়ই দেখাবো যখন কাঁঠাল হবে। অনেক বড় বড়। এই যে এঁচোড় কাটা শুরু হয়ে গেছে। আপনারা প্রথমে এঁচোড়গুলোকে পিস পিস করে কেটে নেবেন, তারপরে ছাল এবং ভেতরের অংশ বাদ দিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে এঁচোড় কাটা হবে। আর এঁচোড় চিংড়ির জন্য পরিমাণ মতো আলু কেটে নেবেন এরম সাইজের। আদা পেঁয়াজ রসুন তো নিতেই হবে পরিমাণ মতো। আলুগুলো ভালো করে ধুয়ে নেবেন। এরপর আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর জিরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন। কড়া জ্বালিয়ে কড়াতে তেল দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবেন, লাল লাল করে। ভাজার পর তুলে নেবেন। এরপর এঁচোড়গুলিকে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিন। হালকা করে সিদ্ধ করে প্রেসার কুকার যখন খুলে যাবে, জল থেকে ছেঁকে নিয়ে কড়াইতে সুন্দর করে ভেজে নিন। এরপর কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিন ফোড়ন হিসেবে। এরপর পূর্বের করে রাখা মশলার পেস্টটি কড়ার মধ্যে ছেড়ে দিন। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আপনারা আলু এবং পূর্বের ভেজে রাখা এঁচোড় ছেড়ে দিয়ে নাড়ুন।
মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন। এদিকে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর এদিকে দেখো আমার একজন কাকা শ্বশুর ব্ল্যাকবেরি নিয়ে এসেছে আমার ছেলের এবং আমার জায়ের মেয়ের জন্য। আর এই দেখতেই পাচ্ছ এটা আমার রান্নাঘর। এই রান্নাঘরে যাওয়া হয় না, আমার শ্বশুরবাড়ির রান্নাঘর। বিয়ের প্রথম এই রান্নাঘরেই আমি রান্না করেছি। এখন তো এখানে থাকি না, এখন আমার হাজবেন্ড যেখানে চাকরি করে সেই সূত্রে সেখানেই রেন্ট হাউসে থাকি, সেই জন্য এই রান্নাঘরে রান্না করা হয়ে ওঠে না। আমার রান্নাঘরটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখুন আপনারা রান্নাঘরের জানলার ফাঁক দিয়ে গাছটি কি সুন্দর শোভা পাচ্ছে। কাঁঠাল গাছ আমার রান্নাঘরের পিছনেই, কি সুন্দর লাগছে বলুন তো। আর এই দেখুন বৈভব কীরকম মন্দিরের পাশ দিয়ে বড় সাইকেল চেপে বেড়াচ্ছে। এটাও রিয়া দিদির সাইকেল। বড় সাইকেল চাপা বৈভব শিখে গেছে। এদিকে চিংড়ি মাছ ভাজার জন্য কড়া গরম করে তেল দেওয়া হয়ে গেছে। আর নুন হলুদ মাখানো চিংড়ি মাছ কড়ার মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেওয়া চলছে। ঝোল ফুটে গেলে ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ফুটতে দিন। কড়ার মধ্যে নাড়তে থাকুন। 5-10 মিনিট ফোটার পর গরম মশলা দিয়ে নামিয়ে নিন। নামাবার আগে নুনটা চেখে নেবেন, লাগলে এক্সট্রা নুন অ্যাড করবেন। এঁচোড় চিংড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট হলে টেস্ট ভালো।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর কারা কারা এঁচোড় চিংড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।